কোন কোন কারণে তুমি এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো খাচ্ছ? ওই সময় সাপ বলতে লাগে, ও আল্লাহ পাকের নবীর সাহাবী আবু বকর, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই ব্যক্তিটার দ্বিতীয় নম্বর কারণ হলো আমার আল্লাহ পাক এই ব্যক্তিটার টাকা পয়সা দিয়েছিল, ধন দৌলত দিয়েছিল, অথচ এই ব্যক্তিটা যাকাত দিত না। যাকাত না দেওয়ার কারণে আমার আল্লাহ পাক আমাকে হুকুম করে দিয়েছে, আমার আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত খেতে। আজ সমাজের বুকে দেখা যায় অনেক ধনী ব্যক্তি আছে, আল্লাহ টাকা পয়সা দিয়েছে, অথচ এই ব্যক্তিটা যাকাত দেয় না। টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, কিন্তু যাকাত দেয় না। মনে করে কি বলেন তো, আমি কষ্ট করে ইনকাম করেছি, আবার যাকাত দেব কিসের জন্য? যাকাতটা হলো আপনার টাকার ময়লা, ওই ময়লা যদি না বার করেন ওই টাকাটা আপনার জন্য শুদ্ধ হলো না। আপনার জামা কাপড়ে যদি নোংরা লেগে যায়, সেটা যদি পাক না করেন, সেই জামাটা পরাটা যেমন আপনার জন্য অসম্ভব, ঠিক আপনি যাকাত না দিলে আপনার টাকাটা পরিষ্কার হওয়াটাও অসম্ভব। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই সময় আবু বকর সিদ্দিক আবার বলতে লাগলো, ও আল্লাহ পাকের সাপ, তৃতীয় নম্বর কারণটা কি আমি জানতে চাই। ওই সময় সাপ বলতে লাগলো, ও নবী পাকের সাহাবী আবু বকর, তৃতীয় নম্বর কারণ আমি তোমাকে জানিয়ে দিলাম। তৃতীয় নম্বর কারণ হলো এই ব্যক্তিটা আলেম ওলামার কথা শুনতো, কিন্তু আলেম ওলামার কথা শুনে আলেম ওলামার সম্মান করতো না, আলেম ওলামার কথা তারা মানত না। ও নবী পাকের সাহাবী আবু বকর, ওই কারণে আমার আল্লাহ পাক আমাকে বলেছে এর গায়ের গোশগুলো আজ থেকে কিয়ামত পর্যন্ত খেতে। তাহলে আমরা যারা ওয়াজ শুনছি, আলেম ওলামার আমরা সম্মান করি তো নাকি? বলেন, আলেম ওলামার সম্মান করলে আলেম ওলামা যেটা বলে সেটা আপনাকে মানতে হবে। কি মানবো তো নাকি? বলেন মানবো ইনশাল্লাহ। কিন্তু ওয়াজ শেষ হয়ে গেলে যেমন ছিলাম তেমন থাকবো। ওয়াজ শেষ তো জৈসা থা वैसा ही रहेगा, जैसा था वैसा ही रहेगा, कोई चेंज ना होना पड़ेगा। ঠিক কি না? চেঞ্জ হওয়ার কোনো প্রয়োজন নাই। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, খবরদার, আজ থেকে আমরা পরিবর্তন হয়ে যাব। আর যদি পরিবর্তন না হই, তাহলে কবর কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। কবর অপেক্ষা করছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তি এত বড় গুনাহ করেছে যে গুনাহটার কথা মনে করে ওই ব্যক্তিটা কাঁদতেছে। কানতে কানতে দেখা গেল পথের মধ্যে রাত দিন পার হয়ে যায়, ওই ব্যক্তিটার কান্না বন্ধ হয় না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ
নবী সাহাবী হযরতে ওমরের সঙ্গে পথের মধ্যে দেখা হয়ে গেল। হযরতে ওমর ওই ব্যক্তিটাকে বলল, ও আল্লাহ পাকের বান্দা, তুমি কিসের জন্য এমন করে কাঁদো? তুমি কেন এমন করে কাঁদো? তোমার কান্নার কারণটা কি আমি জানতে চাই। যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল ওই ব্যক্তিটা আল্লাহ নবী সাহাবী ওমরকে বলতে লাগে, ও ভাই ওমর রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এত বড় অন্যায় করেছি, আমি এত বড় গুনাহ করেছি যে গুনার দিকে তাকালে মনে হয় না আমার ক্ষমা হবে। গুনাহ করেছে, তার মনের মধ্যে অনুশোচনা হচ্ছে, অনুতাপ হচ্ছে যে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার গুনাহটা মাপ চাওয়ার প্রয়োজন আছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় জিজ্ঞাসা করলো, ও আল্লাহ পাকের বান্দা রে, তুমি কি এমন গুনাহ করেছো? সেই গুনার কথাটা আমার সঙ্গে বলো। ওই সময় বলল, না ও ভাই ওমর, তোমার সঙ্গে বলবো না, কেননা এই গুনাহটা তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি আগে বলো আল্লাহ নবী কোথায়, আমি আল্লাহ নবীর কাছে যেতে চাই, আর আমার গুনার কথাটা আমি আল্লাহ নবীর কাছে বলতে চাই। বলছি আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার গুনাহটা মাপ হওয়া অসম্ভব। ওই জন্য আল্লাহর নবী কোথায়, আল্লাহর নবীর কাছে আমি যেতে চাই। ও আমার ভাইজানেরা, ওই ব্যক্তিটা আল্লাহর নবী, ওই ব্যক্তিটা আল্লাহ নবী সাহাবী ওমর আর ওই ব্যক্তিটা দুজনেই মিলে আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীর কাছে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি অনেক বড় গুনাহ করেছি, আমার এই গুনাহটা মনে হয় না আল্লাহ পাক আমায় মাফ করবে। আল্লাহ নবী ওই ব্যক্তিকে বলল, তুমি যত বড়ই গুনাহ করো না কেন, তুমি আমার বাড়িতে এসেছো, তুমি আমার কাছে বসো, তুমি একটু নাস্তা করো, তুমি কিছু খাবার করো, তারপরে তুমি আমার সঙ্গে কথা বলবে। আল্লাহ নবী একটু মেহমানদারি করলো, ওই ব্যক্তিটা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আল্লাহ নবী এবারে জিজ্ঞাসা করলো, বলো বাবা যুবক, তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহটা আমি রাসূলুল্লাহ শুনতে চাই। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আমার গুনাহ কি মাপ হবে না আমার গুনাহ ক্ষমা হবে? আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা কি ক্ষমা হবে, আমার গুনাহটা কি মাপ হবে? আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী বলছে, তুমি কি গুনাহ করেছো, ওই গুনাহটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বলো। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা গুনাহ করেছি ওই গুনাহটা শুনলে আপনি হয়তো আমাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দেবেন, বার করে দেবেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলল, তোমার গুনাহটা কি পৃথিবীর মতো বড়? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা পৃথিবীর চাইতে আরো বড়। আল্লাহ নবী বলল, তোমার গুনাহটা কি আসমান আর জমিনের মতো বড়? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহটা আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলল তোমার গুনাহটা কি 7 তবক জমিন আসমানের চাইতেও বড়। আল্লাহ নবীকে বলতে লাগে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহটা 7 তবক জমিন আসমানের চাইতেও বড়। আল্লাহ নবী বলল তোমার গুনাহটা জান্নাত জাহান্নামের চাইতেও কি বড়। আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহটা 7 তবক জমিন আসমান এবং জান্নাত জাহান্নামের চাইতেও আরো বড়। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলো তোমার গুনাহটা কি সিদরাতুল মুনতাহার থেকে বড়। আল্লাহ নবীকে বলতে লাগে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহটা 7 তবক জমিন আসমানের চাইতেও বড়। আল্লাহ নবী এবারে বলতে লাগে ও যুবক তোমার গুনাহটা কি এই পৃথিবী 7 তবক জমিন আসমান জান্নাত জাহান্নাম লৌহ কলম এবং আরশে আজিম সব একত্রিত করলে যত বড় হয় তোমার গুনাহটা কি এর চাইতে আরো বড়। আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত বড় গুনাহ করেছি এত বড় অন্যায় করেছি আমার গুনাহটা এই পৃথিবী 7 তবক জমিন আসমান লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশে আজিম সব কিছু একত্রিত করলে যতটা বড় হয় তার চাইতেও আমার গুনাহ আরো হাজার হাজার গুণে বড়। আল্লাহ নবী শুনে অবাক হয়ে গেল যুবক কি এমন গুনাহ করেছে জমিন আসমান 7 তবক জমিন আসমান এবং আরশে আজিম এবং জান্নাত জাহান্নাম লৌহ কলম সমস্ত একত্রিত করলে যতটা বড় হয় তার চাইতেও আরো বড় গুনাহ যুবক কি এমন গুনাহ করেছে। আল্লাহ নবী অবাক হয়ে গেল। ও আমার ভাইজানেরা আল্লাহ নবীকে যখন বলল সমস্ত কিছুর চাইতেও আমার গুনাহ আরো বড় আল্লাহ নবী বলতে লাগে ও আল্লাহ পাকের বান্দা আমার আল্লাহর রহমতের চাইতেও কি তোমার গুনাহ আরো বড়। শেষ বেশ আল্লাহর নবী বলছে আমার আল্লাহর রহমতের চাইতেও কি তোমার গুনাহটা আরো বড়। ওই যুবকটা ওই সময় আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে গুনাহটা করেছি আপনাকে আমি বলবো আপনি হয়তো আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেবেন। আল্লাহর নবী বলল বলো তোমার গুনাহটা আমি শুনবো, কেননা তোমার গুনার পরিমাপটা দেখতে পাচ্ছি এই পৃথিবী তামাম পৃথিবী যত বড় এবং এমন পৃথিবী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এমন করে 7 তবক জমিন আসমান যত বড় এবং লৌহ কলম আরশে আজিম এবং জান্নাত জাহান্নাম সমস্ত কিছু একত্রিত করলে যতটা বড় হয় ওই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার চাইতেও আমার গুনাহ আরো বড়। আল্লাহর রাসূল অবাক হয়ে যাচ্ছেন যে কত বড় গুনাহ করেছে। আল্লাহর নবী বলছে তুমি বলো তোমার গুনাহটা আমি শুনতে চাই। ও আমার ভাইজানেরা আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহটা তাহলে আমি আপনার সঙ্গে বলছি। আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা বড় কাফন চোর আমি একটা বড় কাফন চোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাফন চুরি করে আমি সংসার চালাতাম কিন্তু এই মদিনার জমিনে আল্লাহ পাক এত সুন্দর একটা নারী পাঠিয়েছিল যার আল্লাহ এত রূপ দিয়েছে যে নারীকে দেখলে যে কোনো যুবক
পাগল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নারীকে দেখার জন্য মক্কার সমস্ত যুবকেরা লাইন লেগে যেত, কিন্তু ওই হুরে মদিনাকে দেখতে পেত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হুরে মদিনা তিনি একজন আনসার সাহাবীর মেয়ে, তিনি একজন কোরআনে হাফেজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ ছিল যখন কেউ মারা যেত তার কবরের মধ্যে গিয়ে কাফনগুলো খুলে বিক্রি করে আমার সংসার চালানো, এটাই আমার কাজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি একদিন কাফন চুরি করতে গেলাম। ওই মদিনার সব থেকে সুন্দরী নারী, যার নাম হলো হুরে মদিনা, যিনি হলো মদিনার হুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কাফন চুরি করতে গেলাম, কাফন চুরি করতে গিয়ে কবরের মধ্যে যখন ঢুকে পড়লাম, তার কবরের মধ্যে ঢুকে পড়ে এমন করে একটা কাফন, দুটো কাফন, তিনটে কাফন, চারটে কাফন, এমন করে করে মহিলাদের যে 5টা কাফন দেয়, ওই 5টা কাফন আমি তার শরীর থেকে খুলে নিলাম। মহিলাদের কটা কাফন দেয়? 5টা। বলছে আমি 5টা কাফন তার শরীর থেকে খুলে নিলাম। নিয়ে আমি যখন উঠে চলে আসব, শয়তান আমাকে বলছে, শয়তান আমাকে বলছে, এই যুবক, তোমার কি যৌবনের চাহিদা নাই? তোমার কি যৌবনের খোদা নাই? তুমি কেমন যুবক যে মহিলাটার দেখার জন্য মক্কার সমস্ত যুবকরা লাইন দিয়ে থাকতো কিন্তু দেখতে পেত না। যে মহিলাটার আল্লাহ এত রূপ দিয়েছে, ওই মহিলাটার নাম হয়ে গেছে হুরে মদিনা, মানে মদিনার হুর। জান্নাতে একজন পুরুষকে আল্লাহ পাক হুর দেবে, সেই জান্নাতে হুর এত সুন্দর দেখতে, যা দেখলে পৃথিবীর যুবক অবাক হয়ে যাবে। ওই জন্য ওই মহিলার আল্লাহ পাক এত রূপ দিয়েছে, ওই মহিলাটির নাম হয়েছে হুরে মদিনা। ও ভাইজানেরা, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এক পর্যায়ে আমি যখন কাফনটা চুরি করে নিয়ে চলে আসছিলাম, আমাকে কবরের মধ্য থেকে কে যেন আওয়াজ দিল, এই যুবক, তোমার কি যৌবনের খোদা নাই? তুমি তোমার যৌবনের খোদাটা মিটিয়ে নাও। ওই মহিলার বাড়ির লোক কেউ নাই, তার ফ্যামিলির লোক কেউ নাই, তার প্রতিবেশী কেউ নাই, পৃথিবীর কোনো মানুষ এখানে নাই। তুমি তাকে একা পেয়ে তুমি চলে যাচ্ছ। তোমার মতো আহাম্মক যুবক আর একটাও হতে পারে না। বলছে তুমি আজকের পেয়েছো একা, কিন্তু এখানে পৃথিবীর কোনো মানুষ নাই, আর তুমি একা পেয়ে তুমি ছেড়ে দিচ্ছ। এত সুন্দর দেখতে, তোমার হাতে যে টর্চ আছে, ওই টর্চটা জ্বালিয়ে দেখো ওই মদিনার হুরকে আল্লাহ কত সুন্দর রূপ দিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে আমি ওই মহিলাটির দেখে আর থাকতে পারলাম না, তার সঙ্গে আমি জিনা করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে যখন চলে আসছিলাম, কবরের মধ্য থেকে আওয়াজ আসলো, ও আহাম্মক যুবক, তুমি আমার সঙ্গে যে খারাপ কাজ করলে, আমি আমার ইজ্জতটা এমন করে হেফাজত করেছি, আমার জীবনে পৃথিবীর কোন পুরুষ আমার দেখতে পাই না। বলছে আমি আমার যৌবনকে এমন করে হেফাজত করেছি, আমি আমার লজ্জা স্থানকে এমন করে হেফাজত করেছি, পৃথিবীর কোনো মানুষ
আমার দেখতে পাই না। আর তুমি আজকের আমার সেই হেফাজত করা যৌবনটা তুমি আজকের সর্বনাশ করে দিলে। ও ভাইজানেরা, ওই সময় বলতে লাগে, ও আহাম্মক যুবক, তুমি আমার সঙ্গে যে খারাপ কাজ করলে, তুমি তো আমায় চেনো না, তুমি তো আমায় জানো না। আমি মদিনার একটা আনসার সাহাবীর মেয়ে, আমার নাম হলো হুনে মদিনা। আমি প্রতিদিন রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। আমি প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। আমি একজন কোরআনের হাফিজা, তুমি আমার সঙ্গে খারাপ কাজ করলে, আমি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিলাম। এই বিচারটা কিয়ামতের দিন আমার আল্লাহ করবে। যখন এই কথা বলল, যুবকের মনের মধ্যে কবরের ভয় হয়ে গেল। কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, এই যুবক, তুমি কি কোনোদিন কবরের ভিতরে আসবে না? এই কবরের মধ্যে তোমাকে আসতে হবে, সেদিন তুমি বুঝবে। দেখতে পাওয়া গেল বাবা, ওই সময় ওই যুবকটার মনের মধ্যে ভয় চলে আসলো, তার এতটা ভীতু চলে আসলো, সে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে গেল। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কবরের ভয় এসে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। আপনি আমার গুনার ব্যাপারে আল্লাহর কাছে বলে আমার মাফ করিয়ে দিন। বলছে, আপনি আমার গুনার ব্যাপারে আল্লাহর কাছে বলে আপনি আমাকে একটু মাফ চেয়ে দিন, যাতে আল্লাহ আমার ক্ষমা করে। আল্লাহর নবী শুনে তো রেগে আগুন হয়ে গেছে। আল্লাহর নবী শুনে রেগে আগুন। আল্লাহর নবী বলছে, তুমি আমার দরবার থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। আল্লাহর নবী বলছে, তুমি আমার দরবার থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। কারণ আল্লাহর নবী ওই সময় বলল, ও আল্লাহ পাকের বান্দা রে, আমি রাসূলুল্লাহ, আমি বলছি তুমি শুনে নাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেদিনে বৃষ্টি হচ্ছিল না, এক সময় বৃষ্টি হচ্ছিল না, ওই সময় মুসা নবী তার কওমের গোত্রদের মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছিলেন। হঠাৎ করে আওয়াজ আসলো, ও নবী মুসা, তোমার দোয়া গ্যারান্টেড হবে না, তোমার দোয়া কবুল হবে না। কেননা তোমাদের সঙ্গে যে একজন হাত তুলেছে, তার মধ্যে একজন ব্যক্তি আছে যে মস্ত বড় জিনাখোর। ওই জিনাখোরের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেব না। আল্লাহ নবী বলছে, নবী মুসার জামানায় একজন জিনাখোর থাকার কারণে আল্লাহ পাক বৃষ্টি দেয়নি, নবী মুসার দোয়া কবুল করেনি। আর তুমি আমার দরবারে এসেছো, না জানি কোন মোমেন্টে কোন সময় আল্লাহ পাক হয়তো আমার আযাব দিয়ে আমার এখানে আযাব চলে আসবে। তুমি আমার এখান থেকে বেরিয়ে যাও, আমি আমার দরবারে রাখতে পারবো না। আল্লাহ নবী ওই যুবকটাকে যখন তাড়িয়ে দিল, ওই যুবকটা কাঁদতে 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 একটা পাহাড়ের উপরে চলে গেল। ও আমার ভাইজানেরা, ওই যুবকটা যখন পাহাড়ের উপরে চলে গেল, পাহাড়ের উপরে চলে গিয়ে ওই যুবকটা কাঁদতেছে আর আল্লাহকে ডাকছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, আল্লাহ আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আপনি আমায় মাফ করে দিন, আল্লাহ আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দিন। আমি এত বড় অন্যায় করেছি, আপনার হাবিব আমায় তাড়িয়ে দিয়েছে, আপনার হাবিব দরবার থেকে বার করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার হাবিব আমার দরবার থেকে বার করে দিয়েছে, আপনি আমায় মাফ করে দিন, না হলে আমি যুবক ধ্বংস হয়ে যাব। ওই যুবকটা বলছে, আল্লাহ আপনার হাবিব আমাকে বার করে দিয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে, আপনি ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। আল্লাহ আপনি আমার মাফ করে দিন, আল্লাহ আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন এমন অন্যায় কাজ আমার লাইফে আমার জীবন আর করব না। প্রথমে উঠেই কিন্তু কোরআন শরীফের একটা আয়াত বলেছিলাম, মনে আছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ পাক বলল, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, তোমরা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করবে, আর সেই গুনার উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা ভিক্ষা চাবে, আমার কাছে মাফি চাবে, আমি আল্লাহ পাক তোমাদের তামাম জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে হলো না? তাকবীর দাম তো দেখি, নারায়ে তাকবীর। একটু বুলেটের ইঞ্জিনের মতন আওয়াজ হবে। কার মতন? বুলেটের, ওই যে ইয়াম্মা গাড়ির মতন, আগেকার সেই স্কুটি গাড়ি না কি বলতো না, এমএটির আওয়াজ আমি নেব না। এখন মডার্ন যুগ, আওয়াজ হবে স্পিরিট। নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। আল্লাহর নবী যখন ওই যুবকটাকে তাড়িয়ে দিল, ওই যুবকটা একটা পাহাড়ের উপরে উঠে পড়ল, একটা পাহাড়ের উপরে উঠে পড়ে আমার আল্লাহকে ডাকছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার যদি আর সে আজিমে যাওয়ার কোনো রাস্তা থাকতো, আমি আপনার কাছে গিয়ে ক্ষমা চাইতাম, আপনার কাছে গিয়ে আমি মাফি চাইতাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যদি আমায় মাফ না করে দেন, আপনি যদি আমায় ক্ষমা না করে দেন, আমি আমার জীবনে আমি কোনোদিন এক ফোঁটা পানি খাবো না, আমি একটা ভাতের দানা আমি ভক্ষণ করব না। আল্লাহ পাক আপনি যতক্ষণ আমায় মাফ না করবেন, আল্লাহ পাক আমি যতদিন বাঁচব এক ফোঁটা পানি আর ভাত কিছুই খাবো না। কতটা তার মনের মধ্যে গুনাহ করার পর তার মনের মধ্যে অনুতাপ হচ্ছে। ও আমার ভাইজানেরা, ওই যুবকটা একদিন নয়, দুদিন নয়, এমন করে 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 একদিন নয়, দুদিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, ওই যুবকটা একটানা একাধারে 41 দিন এত তওবা করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে। ওই যুবকের তওবা করার কারণে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে গেছে। আমার আল্লাহ আর সহ্য করতে পারল না, আমার আল্লাহ পাক আর সইতে পারল না। আমার আল্লাহ পাক ওই যুবকের সেই জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। ও আমার ভাইজানেরা, ওই যুবকের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু মাফ করে না, আমার আল্লাহ পাক তার তওবাটা এতটাই পছন্দ করেছে, 41 জন ব্যক্তি যদি জাহান্নামায় যায়, ওই 41 জন ব্যক্তি জাহান্নামায় যাওয়া ব্যক্তিকেও আমার আল্লাহ পাক তাদেরকেও মাফ করবে। এত তওবা করেছে, এত তওবা করেছে, 41 জন ব্যক্তির জীবনের গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেওয়ার মতো এতটা তওবা ওই যুবক করেছে। 41 জন ব্যক্তির
তওবা করলে যতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, যতটা কবুল হয়, আল্লাহ পাক ওই 41 দিন তওবা কবুল করে 41 জনের গুনাহ মাফ করার মতো আল্লাহ এতটা তওবা কবুল করে নিয়েছে। একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে নবীর কাছে পাঠালো। কার কাছে? আরে কথা বলেন। আমাদের নবীর কাছে পাঠালো। কে পাঠালো? আল্লাহ পাক পাঠালো। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল চলে আসলো। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি আজ থেকে 41 দিন আগে আপনার দরবারে একটা যুবক এসেছিল, ওই যুবকটাকে আপনার দরবার থেকে বার করে দিয়েছিলেন। আল্লাহ নবী বলল, হ্যাঁ আমি বার করে দিয়েছিলাম। আল্লাহ নবীকে ফেরেশতা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কটা প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নের কি জবাব দেবেন? আল্লাহ নবী বলল, হ্যাঁ তুমি আমার সঙ্গে বলো, আমি তোমার প্রশ্নের জবাব দিতে চাই। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম্বার 1 প্রশ্ন হলো, এই পৃথিবীর মালিক হলো কে? আপনি আমার জবাব দিন। আল্লাহ নবীকে বলছেন, আজ থেকে 41 দিন আগে আপনি একজন ব্যক্তিকে বার করে দিয়েছিলেন? বলছে হ্যাঁ। আল্লাহ নবীকে বলছে, আপনাকে আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাবটা দিতে হবে। আল্লাহ নবী বলছে বলো। বলছে আপনি বলেন এই পৃথিবীর মালিক কে? বলছে এটা কোনো প্রশ্ন হলো? এ তো যাকে তাকে জিজ্ঞাসা করবে সে বলে দেবে পৃথিবীর মালিক হলো আল্লাহ। ফেরেশতা জিবরাইল বলছে, আপনাকে কেন প্রশ্নগুলো করছি আপনি পরে বুঝতে পারবেন, পরে বুঝতে পারবেন। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার আপনার প্রশ্ন হলো রুজির মালিক কে? আল্লাহ নবী বলল, ও ভাই জিবরাইল, তুমি আমাকে কি প্রশ্ন করছো? এটা কি প্রশ্ন হলো? রুজির মালিক তো আমার আল্লাহ। আল্লাহ নবীকে বলতে লাগে, হায়াত মৌতের মালিক কে? আল্লাহ নবী বলল, আমার আল্লাহ। আল্লাহ নবীকে বলতে লাগে, গুনাহ মাফ করনে ওয়ালা কে? আল্লাহ নবী বলল, আমার আল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে 41 দিন আগে আপনি যে যুবককে আপনার দরবার থেকে বার করে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যুবককে এতটা পছন্দ করেছে, ওই যুবক এতটা তওবা করেছে, আমার আল্লাহ পাক ওই যুবকের তওবা এতটা কবুল করেছে, যার তওবা করার কারণে 41 জন ব্যক্তির জীবনের গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ওই যুবকের জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, ওই যুবকের জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনের আয়াত যেটা উঠে আপনাদের সম্মুখে পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও মাটিয়া গাছার মানুষেরা, ও মাটিয়া গাছার যুবকেরা, আমার আল্লাহ কত দয়াময়, একটু দেখুন। আল্লাহ কোরআনের এই আয়াতের দ্বারাই এটাই মানুষকে বোঝাতে চেয়েছে, ও আমার বান্দারে,
ও আমার বান্দিরে, তোমরা যদি জীবনে গুনাহ করে ফেলো, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি গুনাহ করে ফেলো, তোমরা জানো নৈরাশ হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলাম, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলল, বান্দা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে আর সেই গুনার উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ পাক আমার কাছে যদি ক্ষমা ভিক্ষা চাই, মাফি চাই, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দির জীবনের জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তাদের জীবনের গুনাহ মাফ করে দিই। এটা জোরে হলো না? আল্লাহ কত দয়াময় দেখেছেন। বলছে আমি আমার বান্দার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছি, কিন্তু সেই গুনার উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ আমার কাছে যদি ক্ষমা ভিক্ষা চাই, মাফি চাই, আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিই। বলুন সুবহান। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো জানিয়ে দিল, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, আমি শুধু জীবনের গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হই না, আমার ওই বান্দাটা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমি আল্লাহ পাক অতটা পরিমাণ নেকি দিয়ে ভরিয়ে দিই। যতটা গুনাহ অতটা গুনাহ মাফ, এবং ওই পরিমাণে আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দির নামায় আমলে নেকি দিয়ে ভরিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর চিল্লা হলো না? যারা আশিক তাদের আসল জান্নাত কোথায়? জোরে বলেন। সোনার মদিনা। কোথায়? সোনার মদিনা। তাই বলছে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি দর যত ইশকেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। জোরে হবে না? আর চিল্লে হলো না? আশিকেরি দর যত ইশকেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে
আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি একটু জোরে হলো না এতগুলো মানুষ একটু উচ্চ আওয়াজে একটু তাকবীর দেন নারায়ে তাকবীর আর একটু জোরে দেন নারায়ে তাকবীর আমার নবী যেখানে শুয়ে আছে আমার নবীর জিসম মোবারক যার সঙ্গে যে মাটির সঙ্গে লেগে আছে ওই জায়গার মাটিটা আল্লাহর রাসূলের ছোঁয়ার কারণে ওই মাটিটা আরশের চাইতেও আরো দামি হয়ে গেছে আল্লাহর কাছে বলুন সুবহানাল্লাহ তাই বলছে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি নবী যে তাই আছেন শুয়ে নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা জোরে নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा पानी दिन किए सब সবাই তো স্বর্গের পাগল নরকেরই না সবাই তো স্বর্গের পাগল নরকেরই না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না কিছুই চাহি না সবাই স্বর্গের পাগল স্বর্গ মানে কি জান্নাত সবাই জান্নাতের পাগল নরকেরই না কেউ জাহান্নামের পাগল এখানে আছে যে আমি জাহান্নামে যাব এমন লোক পৃথিবীতে খুঁজে পাবে তাই বলছে সবাই তো স্বর্গের পাগল নরকেরই না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না কিছুই চাহি না কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারে নবী ও রব্বানা আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ।
আচ্ছা বাবাজি, এই এতক্ষণ যে ওয়াজ নসিহত হলো, আপনাদের কি কারো বুঝতে অসুবিধা হয়েছে? এই কথা বলেন, অসুবিধা হয়নি তো? কই দেখি কার কার বুঝতে অসুবিধা হয়নি, একটু হাত উঁচু করেন। হয়নি তো? তাহলে ঠিক আছে। যদি অসুবিধা হয় আমাকে বলবেন, আমি এখনো আছি এখানে, চলে যাইনি। অসুবিধা হলে আমাকে বলবেন, প্রয়োজন হয় আবার রিপিট করে বলে দেব, কারণ চলে যাওয়ার পরে পিছনে গীবত করাটা কিন্তু ঠিক হবে না, ঠিক কিনা? হ্যাঁ, যদি কারোর বুঝতে অসুবিধা আমাকে বলবেন যে হুজুর আমি এই জায়গায় বুঝতে পারিনি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। চলুন এবারে যে কথা বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ যেটা বললাম, কোরআনের মধ্য থেকে আল্লাহ পাক কি বললেন? কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে। তার পাশাপাশি উঠে আমি কিন্তু আরেকটা হাদিস বলেছিলাম না, বলেনি? বলেছিলাম তো। রাসূল কি বলেছিল? আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ছাড়া কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া ইম্পসিবল, মানে কোনো রকম সম্ভব নয়। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তিনি জানিয়ে দিল নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। কোন মানুষের পক্ষে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে বলবে, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোমাদের টাকা দিয়েছি, তোমরা হজ করেছো, আমি আল্লাহ তোমাদের টাকা দিয়েছি, তোমরা যাকাত দিয়েছো, আমি আল্লাহ তোমাদের টাকা দিয়েছি, মানুষের বিপদের পাশে দাঁড়িয়েছ, ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও, চলে যাও, চলে যাও, আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। আল্লাহ বলবে, টাকা পয়সা ধন দৌলত দিয়েছি, হজ করেছো, যাকাত দিয়েছো, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছো, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে ইনসাফের সঙ্গে বিচার করলাম, যাও তুমি চলে যাও, আমার জান্নাতের মধ্যে চলে যাও। তাহলে বান্দা কি করেছে? হজ করেছে, যাকাত দিয়েছে, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে, দুনিয়ার ভালো কাজ সে করেছে। ও আমার বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাকে বলল, ও আমার বান্দারে, যাও আমার জান্নাতে চলে যাও, ওই ব্যক্তিটা ছুটে 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 আল্লাহর রহমতের দয়ার জান্নাতের দিকে চলতে থাকবে। দেখতে পাওয়া যাবে ওই বান্দাটা, দেখবে জান্নাতের দরজায় বড় করে একটা তালা ঝোলানো আছে। ও আমার ভাইজানেরা, ওই বান্দাটা রিটার্ন ব্যাক চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু জান্নাতের চাবিটা কেন আমায় দিলেন না? আল্লাহ, আল্লাহ আপনি জান্নাতের চাবিটা দিন। আমার আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, কেন বান্দা, আমি চাবিটা তো তোমার দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। আমার রাসূল কি হাদিসের মধ্যে বলেনি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। কোন মানুষ যদি নামাজ না পড়ে, সে চাবিটা দুনিয়ায় ফেলে আসলো, সে জান্নাতের দরওয়াজা কেমন করে খুলবে? ও আমার বান্দারে, এই জান্নাতের চাবি আজ কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। জান্নাতের চাবি হলো দুনিয়া। কোথায়? জান্নাতের চাবি কোথায়? দুনিয়ায়। ও এখন সেই কিয়ামতের ময়দানে আল্লাহকে বলছে, আমার চাবিটা দেন, জান্নাতের তালা খুলবো, চাবিটা দেন। যেন মামুর বাড়ির মোয়া যে দোকানদার
দোকান থেকে একটু ওই বয়েনের ভিতর থেকে একটু জয়নগরের মটা আমার দাও, আমি খেয়ে নি, যেন মামুর বাড়ির মোয়া পেয়েছে, যে চাবিটা দাও। চাবি তো আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে লাগে, ও আমার বান্দারে, তুমি কি আমার রসুলের ওয়ারিস? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম রাই হলো নবীর ওয়ারিস। ওই আলেমদের মুখ দিয়ে কি তুমি শোনোনি, নামাজ হলো জান্নাতের চাবি। ও আমার ভাইরা, ওই ব্যক্তিটা আর কিছু বলতে পারবে না। তখন আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা, তুমি ভালো কাজ করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, মানুষের উপকার করেছো, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়েছি, বেইনসাফি করেনি। ও আমার বান্দারে, তুমি জান্নাত পেয়েছো, কিন্তু তুমি ভালো কাজ করার পর তার পাশাপাশি যদি তুমি নামাজ আদায় করতে, আজ কিয়ামতের দিনে তোমার জন্য জান্নাতের দরওয়াজা ওপেন হয়ে যেত। ও আমার বান্দারে, তুমি হজ করেছো, যাকাত দিয়েছো, দুনিয়ার ভালো কাজ করেছো, তার পাশাপাশি যদি তুমি নামাজ আদায় করতে, আমি আল্লাহ পাক আমি তোমার জান্নাতের দরওয়াজা খুলে দিতাম। কিন্তু তুমি নামাজ না পড়ার কারণে জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলবে না। যাও, চলে যাও, চলে যাও, আমার আযাবে জাহান্নাম, সেই জাহান্নামায় চলে যাও। আল্লাহ বলছে তুমি ভালো কাজ করেছো। মনে করুন আমাদের কথা বলছি আমি এখানে, মনে করুন আমরা হজ করেছি, যাকাত দিয়েছি, ভালো কাজ করেছি, কিন্তু নামাজ পড়েনি। আল্লাহ বলবে তুমি ভালো কাজ করেছো, যাও জান্নাতে যাও, কিন্তু জান্নাতের যে চাবিটা হচ্ছে নামাজ, এই নামাজটা পড়েনি, তাহলে তার জান্নাতের তালাটা খুলবে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ওয়াল মাইতি আল্লাহ ডিক্লেয়ার ইন দা হোলি কোরআন that I creation heavens and mankind only perform events. Allah declare in a sentence of the Holy Quran that you find prayer means namaz, declare in a sentence of the Holy Quran not only one place but declare at 82 places. জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইংলিশটির বাংলা অর্থ হলো আল্লাহ পাক, আচ্ছা ইংলিশটির আরবিটা আগে বলে নেই। আল্লাহ পাক এই ইংলিশটির আরবি ওয়ার্ডের মধ্যে কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক আমার ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি বললাম এট 82 প্লেসেস, 82 মানে আল্লাহ পাক 82 জায়গায় এই নামাজের কথা বলেছে। ও আমার ভাইজানেরা, আমরাও যদি ভালো কাজ করি আর যদি সেই নামাজটা না পড়ি, আমাদের পক্ষেও জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়। কোন মানুষ যদি মানুষকে ভালোবাসে, তার নামটা হাত কেটে লেখে। এই যুবকরা লেখে না? লেখে তো, হ্যাঁ। আর আল্লাহ নামাজকে এতটা ভালোবাসে, কোরআনের মধ্যে এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 82 জায়গায় আল্লাহ নামাজের কথা ঘোষণা করেছে। আর সেই নামাজ যদি আমি আপনি না পড়ি, জান্নাতের তালা ওপেন হয়ে যাবে? হবে? কখনো সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা প্রত্যেকেই নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়তে হবে। সেই মৃত ব্যক্তি মনে আছে? কাফনের মধ্যে কি হচ্ছিল, কি কি কারণে মনে আছে তো? যাকাত দিতে হবে। যাকাতটা হচ্ছে কার হক? এই জোরে বলেন, গরিবের হক। ওই গরিবের হক যদি কেউ মারে, রাসূলুল্লাহ হক সম্পর্কে একটা কথা বললেন, বলবো? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আচ্ছা দেখি একটু তাকবীর দান তো, দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এতগুলো মানুষ তাকবীর দিয়েছেন। আর একটু জোর হবে। দেখেন, আমি সেই উত্তর দমদম এয়ারপোর্ট থেকে আমি এসেছি।
অনেক কষ্ট করে আপনাদের এই ভিড় ঠেলে কলকাতা থেকে যে এত ভিড় ধারণার বাইরে, সুদূর কলকাতা থেকে আপনাদের এই খিদমতে আমি এসেছি। তো আমি কিন্তু এখনো গলার আওয়াজ কিন্তু কমিয়ে দিইনি। প্রতি রাত্রে প্রায় রাত্রে এইভাবে মাইকে কথা বলতে হয়। শুধু আপনাদের এই মাটিয়া গাছে না, এই আপনাদের 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সমস্ত জায়গায় ওই আমি ড্রাইভ করি, আমি চালিয়ে যাই গাড়ি। আপনাদের দোয়ায় প্রায় রাত্রে কথা বলতে হয় এই মাইকে। তো আমি কিন্তু এখনো গলার আওয়াজটা চেপে আমি কিপটে বলে না গ্রামের ভাষায়, তো আমি কিন্তু সে কিপটামো এখনো করিনি। আমি যদি কিপটামো করি আপনাদের ওয়াজ শুনতে ভালো লাগবে না। ওই জন্য আপনারাও আমার সঙ্গে কৃপণতা করবেন না, একটু উচ্চ আওয়াজে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার ভাইজানেরা, ও মাটিয়া গাছের মানুষেরা, ও মাটিয়া গাছের মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হক সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে পড়লেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগলো, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদের জানিয়ে দিলাম হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। আল্লাহ নবী সাহাবীদেরকে বলল, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। কোন বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, আমার আল্লাহ যদি ইচ্ছে করে ওই বান্দাকে মাফ করতে পারে, আবার নাও পারে। কিন্তু কোন বান্দা কোন বান্দি যদি বান্দার হক নষ্ট করে, একজন ব্যক্তি অপরজন ব্যক্তির হক যদি নষ্ট করে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে। স্বয়ং আমার আল্লাহ পাক ওই ব্যক্তির ক্ষমা করবে না। আপনি কি মনে করছেন যে একজনের হক মারবেন আর আল্লাহ আপনার ক্ষমা করে দেবে? অত সহজ নয়। আপনি নামাজ কাজা করেছেন, আল্লাহ যদি রহমতের দরিয়ায় জোশ মারে, আল্লাহ আপনাকে মাফ করতে পারে, আবার নাও পারে। কিন্তু আপনি যখন একটা মানুষের হক মারবেন, আমার আল্লাহ বলছে, স্বয়ং আমি আল্লাহ বলছি, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আমি আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না। আল্লাহ নবী সাহাবীদেরকে এই কথাগুলো শোনাচ্ছিলেন, আমি যেমন শোনাচ্ছি আপনাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে বলতে লাগে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। কেউ যদি বান্দার হক মারে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে না। কেউ যদি আল্লাহর হক মারে, আমার ইচ্ছে করলে আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে, আবার নাও পারে। আমার আপনার নবী ওই সময় বলল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনাদার থাকো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বলতে পারো, আমি রাসূলুল্লাহ আমি তোমার হক বুঝিয়ে দেব। জোরে হবে? একটু জোরে হলো না? রসুল নিজে বলছে, যদি কেউ আমার কাছে পাওনাদার থাকো, কেউ যদি আমার কাছে হকদার থাকো, তোমরা বলতে পারো আমি রাসূলুল্লাহ, আমি সেই হকটা, আমি জীবিত থাকা অবস্থায় আমি সেই হকটা বুঝে দিতে চাই। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা বলল, তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনাদার থাকো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বলো, আমি ওই ঋণটা পরিশোধ করতে চাই। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে একটা সাহাবী উঠে দাঁড়িয়ে গেল। একটা সাহাবী উঠে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাওনাদার, আপনি আমার হকটা আজও দিলেন না, আপনি আমার হকটা বুঝিয়ে দেন। আল্লাহ নবী অবাক হয়ে গেল, আমি আবার কার হক মানলাম? আল্লাহ নবীর মাথার মধ্যে আসে না। ওই সময় বলল, আই যুবক, তুমি আমার কাছে কি পাওনাদার? তুমি আমার সঙ্গে এখনই বলো, আমি তোমার হক বুঝিয়ে দেব। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে বেশ কয়েকদিন আগে আপনি আমাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। আজ থেকে বেশ কয়েকদিন আগে আপনি আমাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। সেই যুদ্ধের ময়দানে আপনিও ছিলেন, আমিও ছিলাম, কিন্তু সেই যুদ্ধের ময়দানে আপনিও যুদ্ধ করছিলেন, আমিও যুদ্ধ করছিলাম, ইসলামের পক্ষে যুদ্ধ করছিলাম। কিন্তু যুদ্ধ করতে করতে হঠাৎ করে আপনি আমার পিঠের মধ্যে একটা লাঠির বাড়ি মেরেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার ওই লাঠির বাড়িটা না মারতে দেন, আমি আপনার মাফ করব না। আল্লাহর রাসূলকে কি করবে? মারবে। বলছে আপনি একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, সেই যুদ্ধেই আপনি ছিলেন, আমিও ছিলাম, কিন্তু যুদ্ধ দুজনাই ইসলামের পক্ষে করছিলাম। কিন্তু যুদ্ধ করতে করতে হঠাৎ করে আপনি আমার পিঠের মধ্যে একটা লাঠির বাড়ি মেরেছিলেন। আচ্ছা বলুন তো, এই মাটিয়াগাছা গ্রামে যদি এখন মারপিট হয়, দুই পক্ষ মারপিট হচ্ছে, এইবারে 3 নম্বর পক্ষ যে মারপিটটা রুখতে যাবে, বন্ধ করতে যাবে, ঠেকাতে যাবে, সে মার খাবে না? খাবে না? খায় না? খায় না? খাই তো, অনেক সময় খাই তো। আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের সাহাবী দুজন যুদ্ধ করছে। এখন যুদ্ধ করতে করতে লাঠির বাড়িতে একটা পড়তেই পারে, রাসূল তার ইচ্ছা করে মারেনি। বলছে না, আপনি যদি আমার ওই লাঠির বাড়িটা আপনার পিঠের মধ্যে না মারতে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মাফ করব না। কি সর্বনাশ বলেন তো। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আপনার পিঠের মধ্যে আমায় না মারতে দেন, আমি আপনার মাফ করব না। আল্লাহ নবী ওই সময় বলল, এই যুবক, তুমি জলদি করে আসো, তুমি আমাকে মেরে তোমার হক তুমি বুঝে নাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবী হযরতে উমর সেখানে উপস্থিত ছিল। হযরতে উমর তো এত রাগী সাহাবী, হযরতে উমর যে রাস্তা দিয়ে একদিন হেঁটে যেত, 41 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে যেতে ভয় করত। আল্লাহ নবী যখন ওই যুবককে বলল, তুমি আসো, তুমি আমাকে মেরে তোমার হকটা তুমি বুঝে নাও, আল্লাহর নবী যখন ওই যুবকটাকে মারির কথা বলল, ওই যুবকটা আমার নবীকে মারবে, হযরতে উমর রেগে আগুন হয়ে গেল। হযরতে উমর ওই সময় বলে, এই যুবক, তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি উমর এখনো জীবিত আছি, পৃথিবীর কোন মায়ের লাল নাই আমার সামনে আমার রাসূলের গায়ে হাত তুলবে। হাত তোলা তো দূরের কথা, আমার রাসূলের গায়ে যদি হালকা গায়ের পলকা টাচ করে, আমি রাসূলের সাহাবী উমর বলছি, তার পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় দিয়ে দেব।
নবীর প্রেম দেখেছেন? এই হচ্ছে নবীর প্রেম। বলছে, এই কি মনে করেছিস আমি ওমর এখনো জীবিত আছি? তোর ক্ষমতা আছে আমার সামনে আমার রসুলের গায়ে হাত দিবি? আল্লাহ নবী ওমরকে তাম্বি করলো, ওমর ওটা চলবে না, তার সে পাওনাদার, তার হক তাকে বুঝে নিতে দাও। সে আমাকে মেরে তার হকটা বুঝে নে, কারণ আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আমার দাঁড়াতে হবে, তার হক তাকে বুঝে নিতে দাও। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে তাম্বি করলো, বাবা ওমর তুমি ঠান্ডা হয়ে যাও, তার হকটা তাকে বুঝে নিতে দাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, ওমর তো ঠান্ডা হয়ে গেল। আল্লাহ নবী বলছে, বাবা যুবক আসো, তুমি আমাকে মেরে তোমার হক বুঝে নাও। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমার পিঠের মধ্যে মেরেছিলেন, আমি তখন খালি গায়ে ছিলাম, আমার গায়ে কোনো পিরহান ছিল না, আমার গায়ে কোনো জুব্বা ছিল না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আপনার গায়ে পিরহান পরে মারতে দেন আমি মারব না, আমার হক আমি মাফ করব না। আল্লাহ নবীকে বলল, আপনি যেমন আমার খালি পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমিও আপনাকে তেমন খালি পিঠের মধ্যে আঘাত করতে চাই। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, হযরতে ওমর আর থাকতে পারল না। হযরতে ওমর তরবারি বার করলো, তরবারি বার করে হযরতে ওমর বলছে, আর একটা কথা বলবি তোর গর্দান উড়িয়ে দেব। আল্লাহর নবী বলল, ও বাবা ওমর, তার হক তার বুঝে নিতে দাও। বলছে, আপনি আমাকে যখন মেরেছিলেন যুদ্ধের ময়দানে, তখন আমি খালি পিঠে ছিলাম, খালি পিঠে, আর আপনি তো জামা পিরান পাঞ্জাবি জুব্বা পরে আছেন, আমি ওতে ওইভাবে মারবো না। আপনি আমাকে যেভাবে মেরেছেন আমিও আপনাকে ঠিক সেইভাবে মারবো, যদি মারতে দেন তাহলে আপনাকে আমি মাফ করব। আল্লাহর নবীকে যখন এই কথা বললো, উমর তরবারি বার করেছে, তোর গর্দান এক কোপে আমি আলাদা করে দেবো। তুই আমার নবীর গায়ে আঘাত করবি বলছিস, আবার ফের বলছিস জামা খুলতে? তোর এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার কে দিয়েছে? আমি ওমর এখনো জীবিত আছি, খবরদার একবার বিয়াদবি করবি তো এই তরবারি দিয়ে তোর গর্দান আলাদা করে দেবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ওমরকে বলতে লাগে, বাবা ওমর তার হক তাকে বুঝে নিতে দাও। আল্লাহ নবী ওমরকে তাম্বি করে বসিয়ে দিল, ওমর বসে গেল। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলো, ও আমার সাহাবী রে, তুমি আসো, আমি আমার পিরহানটা খুলে দিলাম, আমি আমার জুব্বাটা খুলে দিলাম। আল্লাহ নবী যখন ডাকলো, তুমি আমাকে মেরে তোমার হকটা তুমি বুঝে নাও। আল্লাহ নবী যখন ডাকলো, আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে মারার জন্য এবারে গুটি 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 পায়ে আল্লাহ নবীর দিকে এগিয়ে আসলো। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীকে মারার জন্য যখন আল্লাহ নবীর দিকে এগিয়ে আসলো, আল্লাহ নবী পিছন থেকে আল্লাহ নবীর যে পিঠে মেরে আল্লাহ নবী যখন পিঠের মধ্যে আঘাত করেছিল, আল্লাহ নবীকে মারার জন্য, পিঠে আঘাত করার জন্য পিছন দিক দিয়ে আসছিলেন। আল্লাহ নবীকে পিছন দিক দিয়ে এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবী পিঠের মধ্যে চুমা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ।